বন্ধুরা, শবে বরাতের জন্য আমি গতকালকে হালুয়া বানাইনি, কোনো কিছু করিনি। তো আজকে একটু হালুয়া তৈরি করবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ডাল বাটা প্রায় অনেক কটাই বাটা হয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা নিব, আর বাকি অর্ধেকটা থাকবে, যেন একটু একটু করে পরে খেতে পারি। প্রথমত এইভাবে আমি একটু দিয়ে দিব। আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি বড় করে, আর এটা তো অল্প একটু পানি দিয়েছি আগে থেকেই, এটা যেন লেগে না যায় এর জন্য। ভাবেন যে সবাই আগে তো তেল দিয়ে বসায়, বাগা দেয় না। আমি একটু এই সিস্টেম করে আমি বসাই, আমার আমার কাছে সুবিধা হয়। এভাবে বসাতে আমার কাছে সুবিধা হয়, ওভাবে বসায় আমার কাছে সুবিধা হয় না। আমি এইভাবে দিয়ে যখন এটা ভালো করে বলক আসবে, তখন আমি এটার উপরে তেল দিব, ঘি দিব, কিশমিশ দিব। এটার সাথে আমি দুধটা দিব না। দুধেরটা হচ্ছে একটা টেস্টি, আর দুধ ছাড়াটা হচ্ছে আরেকটা টেস্টি। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখবেন, আপনাদের পছন্দ হয় কিনা। আমি এতটুকু নিয়ে নিচ্ছি, আর বাকি এতটুকু রেখে দিচ্ছি, এটা আবার পরে বানাবো। আমি একটু লবণ দিয়ে দেবো এটাতে, আগে থেকে একটু লবণ দিয়ে দিব। একটু হালকা পানি দিয়ে বসাইছি যেন এটা একটু ফুটে ভালো করে, তারপর হচ্ছে আমি বাকি সব মশলা দিয়ে দেব। দেখেন কেমন হয়। চিনি দিয়ে দিব এখনই আমি। হালুয়াতে একটু চিনিটা বেশি লাগে, মিষ্টি না হলে ভালো লাগে না। কালার আসার জন্য দিব, ফুড কালারটা হলে আমার কাছে খুব ভালো লাগে। সামান্য একটু কালার আসার জন্য দিয়েছি। বানানো এভাবেও ন্যাচারালি ভালো লাগে, আমি বেশিরভাগ ন্যাচারালি করি। তো এখন একটু দিলাম, সামান্য একটু তেজপাতা দিয়ে দিব, 2-4 পিস, আর হচ্ছে 2টা এলাচি দিয়ে দিব। এটার একটা কি, এটার সাথে যখন বসাই এটা সারা সময় লাগতেই হয়। নাড়াচাড়া না করলে দেখা যাচ্ছে নিচে দিয়ে লেগে যায়। হালুয়া বানানো খাওয়া এত সোজা না, একটু কষ্ট আছে। যারা পারদর্শী অনেক পারে তারা তো ঝটফট করে ফেলে, আর যারা পারে না তাদের জন্য অনেক কঠিন। আর আমরা দুইজন মানুষ, এত হালুয়া দিয়ে কি হবে সেটাও হয়তো বা, আমরা 2টা মানুষই তো। ফ্রিজে রেখে দিব, রেখে দিয়ে এই হালুয়াটা একটু একটু করে বের করে খেতে খুব ভালো লাগে। এই তো এটা একটু আস্তে আস্তে পাকবে। এখন আমি একটু তেল দিয়ে দেব। আমি এইভাবে বানাই, এটা আমার স্টাইল। অন্য সবাই অন্যরকম করে বানায় আমি জানি, তবে আমি আমি এভাবে বানাই। যখন যেভাবে ইচ্ছে তখন সেভাবে বসাই, মানে হলেই হয়েছে হালুয়া, হালুয়া টেস্ট হলেই হয়েছে। একটু কাছে এনে দেখো, দেখেন এখন কিরকম একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছে, দেখেছেন কত পাতলা ছিল। লাড়াচাড়া করতে করতে, আর প্রচুর পরিমাণ লাড়তে হয় এই বুটের হালুয়া বানালে না। সুজির হালুয়া হয়তো তেমন একটা কষ্ট নেই, কিন্তু বুটের হালুয়া প্রচুর লাড়াচাড়া করতে হয়, পুরো হাত ব্যথা হয়ে যায়। প্রচুর লাড়াচাড়া করতে হয় এটাকে। রান্না হচ্ছে বন্ধুরা, রান্না রান্না হচ্ছে, রান্না। এখন আমি দিয়ে দেবো ঘি। আমার তো ঘি খুব ফেভারিট, ঘিটা আমি একটু বেশি দিব, আমার কাছে ভালো লাগে। কিশমিশ কিন্তু আমার অনেক পছন্দ। যারা আমার বাসায় আসবেন কিশমিশ নিয়ে আসবেন, আমার কিশমিশ অনেক পছন্দ। যাই হোক, কাউকে কিছু নিয়ে আসতে হবে না, কিশমিশ দিয়ে দিই। চলে উপরে দিয়ে খাবো। কেমন হয়েছে আমার হালুয়া বন্ধুরা অবশ্যই জানাবেন, অবশ্যই আপনাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে। এখন না পরে এই যে আমার হালুয়া হয়ে গেছে, একদম আঠালো আঠালো ঘন হয়ে গেছে, এই দেখেন কি ঘন হয়ে গেছে। এখন ডিশে ঢেলে নিব। বাস এর থেকে আর বেশি হয়তো পারবো না, আমার হাত ব্যথা করতেছে। অনেক সময় লাড়াচাড়া করছি, আপনাদেরকে দেখাইনি। এখন পাত্রে ঢেলে নিবো, আসেন। এখন এগুলোতে ঢেলে কিছু এগুলোতে রাখবো, কিছুটা ওখানে রাখবো।
বিসমিল্লাহ। আপনারা তো জানেন এটা একটু গরম গরমই দিতে হয়, আর না হয় পরে বসে যায়, যেখানে দিবে সেখানে বসে যাবে। পাত্র রেডি। কেমন হয়েছে আমার হালুয়া? একদম গরম গরম ধোয়া উঠছে। খেয়ে টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিব অবশ্যই। সুগন্ধা রজনীর হালুয়া, সুগন্ধা রজনী হালুয়া তৈরি করেছি।